হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। জিম থেকে ফিরে গেছি। জিম থেকে ফিরেই রান্না করে নিচ্ছিলাম পাবদা মাছ। এবার মেয়ের খাওয়ার সুবিধের জন্য আমাদের রেগুলারই বলতে গেলে কাতলা মাছের পেটি রান্না হয়, কারণ কাটাও কম থাকে, অনেকটা ফ্লেশ পাওয়া যায়, সেই জন্য ওকে কাতলা মাছটাই দিই, কাতলা মাছের পেটি। এইবার কাতলা মাছের পেটি রোজ রোজ খেতে খেতে আর ভালো লাগছে না, মুখে রুচছিল না, সেই জন্য ফর আ চেঞ্জ আজকে পাবদা মাছ হচ্ছে। এবার পাবদা মাছের একটা ভিডিও করব ভেবেছিলাম, বাট পাবদা মাছটা এতটাই তেলটা চারিদিকে ছিটকোচ্ছিল, সেই জন্য আর ভিডিও করলাম না। কাতলা মাছের পেটি খেতে খেতে আমি আর ওর বাবা দুজনেই কাতলা মাছের মতো হয়ে যাচ্ছি, বাট মেয়ের শরীরের কোনো পরিবর্তন হচ্ছে না। যাই হোক, তো মাছ রান্না করতে করতে একটু বাটার মিল্কও বানিয়ে নিচ্ছিলাম, কারণ বেশ গরম লাগছে। ভাত আর পাবদা মাছ দুটো রান্নাই প্রায় আমার হয়ে গেছে। এখন একটু শান্তি করে বাটার মিল্কটা খেয়ে নিই, তারপর মেয়েকে স্কুল থেকে আনতে যাব। স্কুল থেকে আনতে যাব মানে স্কুল বাস আসবে, কমপ্লেক্সের বাইরেই ওকে নিয়ে আসবো। ওই 1:30 থেকে 1:45-র মধ্যে ওর স্কুল বাস আসে। আজকে তো পাবদা মাছের ঝোল করলাম বড়ি দিয়ে আর বেগুন দিয়ে, আই হোপ আমার মেয়ের ভালো লাগবে। এখন বেরিয়ে গেছি মেয়েকে স্কুল থেকে আনতে। ওয়েদারটা আজকে এত ভালো, একটু রোদ হচ্ছে, একটু বৃষ্টি হচ্ছে, তাও ছাতাটা নিয়ে গেছি যদি বাই চান্স বৃষ্টি নামে। তো সত্যি তাই, টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখনই মেয়ের স্কুল বাস চলে আসবে। চলো চলো চলো, হাঁটো 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 হাঁটো, চলো। কপিতে হ্যাঁ, ইংলিশ কপিতে কি? এ আছে। আচ্ছা, আর ওই কপিটা দিয়েছে 1 থেকে 30 পর্যন্ত যে এক্সাম নিল? না দেয়নি। এখনো দেয়নি? হাঁসগুলো আছে এই যে এখানে এখানে। মাম্মা তাড়া করলে আমি কিন্তু কিছু জানি না। আচ্ছা আচ্ছা, তোকে মারতে আসছে, আয় আয়। ও, চলে করিস না করিস না, চলে আয় চলে আয় মাম্মা, আমি কিন্তু বাঁচাতে পারবো না তোকে। মারছিল। কমপ্লেক্সের সব হাঁসগুলোর মধ্যে একটা হাসি আছে খুব রিভেঞ্জফুল, ওকে যদি কিছু নাও করো দাঁড়িয়ে দেখো তাও ও অ্যাটাক করতে ছাড়বে না। যাই হোক, বাড়িতে ফিরে মেয়েকে স্নান করিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম, তারপর আমি পাবদা মাছের ঝোল দিয়ে একটু ভাত খেয়ে নিলাম। তারপর মেয়েকে 1-2 ঘন্টার জন্য ঘুম পাড়িয়ে দিই প্রতিদিনকার মতো। আমি ঘুমোই না, আমি একদম ঘুমোই না। ঘুম পায়, খুব ঘুমোতে ইচ্ছেও করে, কিন্তু ইচ্ছে করেই ঘুমোই না। আমি গিয়ে একটু ব্যালকানিতে দাঁড়িয়েছিলাম, ভাল লাগছিলো চারপাশটা দেখতে, হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তো আজকে ওর বাবা একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবে, কারণ আমি একটু যাব ডারম্যাটসের কাছে, তো ওর বাবার সঙ্গেই যাব, কারণ আমি চিনি না ঠিক জায়গাটা, নাহলে একাই চলে যেতাম। আমার এই বর্ষাকাল আসলেই স্কিনে একটু অ্যালার্জির প্রবলেম হয়, তো সেই জন্য একটু ডারম্যাটসের কাছে যাব। 3জনে মিলেই যাব, কারণ মেয়েকে কোথায় রেখে যাব, ওকেও নিয়ে যেতে হবে, তাই জন্য আজকে বাইক নিয়েই যাব, গাড়ি নিয়ে যাব না, কারণ যেখানে ডক্টর বসেন ওখানে গাড়ি রাখার খুব অসুবিধে। তো ডক্টরস চেম্বারে চলে এসেছি। আমার মেয়ে একটু টেনশনে রয়েছে, আমার মেয়ের ধারণা যে ওকে ভ্যাকসিনেশন দেওয়ার জন্য আনা হয়েছে, তাই জন্য আমাকে সমানই বলে যাচ্ছে তুমি আর পাপা ডক্টরস চেম্বারে যাও, আমি বাইরে বসে আন্টির সঙ্গে একটু গল্প করে নেব। যাই হোক, ডক্টরসের কাছে আসতে সব থেকে বিরক্তি আর আমার ভয় লাগে, কেন কি জানি, যত ছোটো কারণেই হোক না কেন। তো ডক্টর দেখিয়ে বেরিয়ে গেছি, আমি আর আমার মেয়ে বাড়ি চলে আসছি। আমার বর ওষুধগুলো কিনে আসবে, কিনে তারপর নিয়ে আসবে। আর তাছাড়া হচ্ছে আমার বাড়িতে আজকে 2জন গেস্ট আসবেন, তো তার জন্য একটু বলেছি হালকা স্ন্যাক্স আর অল্প একটু মিষ্টি আনতে। অল্প মিষ্টি আমি সবসময় আনতে বলি এই জন্যই, তার কারণ যাতে লেফট ওভার কিছু না থাকে, গেস্টদেরকে খাইয়ে সব শেষ করে দেওয়া যায়। লেফট ওভার থাকলেই আমার লোভ লাগবে আর আমার খেতে ইচ্ছে করবে। তো যা হয়, আজকে গেস্টরা শেষ পর্যন্ত আসেনি, এইবার আর লোভ সামলানো যাচ্ছে না, আমি প্রিঙ্গলস দিয়ে শুরু করলাম খাওয়া। বাড়িতে তো জেনারেলি এগুলো কখনো অ্যাভেলেবেল থাকে না, বলে না আউট অফ দ্য সাইট আউট অফ দ্য মাইন্ড, ওই জন্যই বাড়িতে আমি রাখি না কখনো এগুলো। তো আজকে যখন চোখের সামনে দেখেছি আর নিজেকে রেজিস্ট করতে পারলাম না। এরপর আমি বরকে বলেছিলাম 6টা মতো মিষ্টি আনতে, এনেছে 18খানা মিষ্টি, ভাবো একবার। তো এই ছানার জিলিপিগুলো দেখে মানে নিজেকে সত্যিই রেজিস্ট করতে পারলাম না, এত ভালো খেতে ছিল, এত সফট আর এত ফ্রেশ। আমি 2টো ছানার জিলিপি নিয়ে বসে গেছি। তারপর শুধু তাই নয়, শুধু ছানার জিলিপি নয়, আরেকটাও মিষ্টি ছিল, মিল্ক কালাকাত। এটাও ভীষণ ভালো ছিল, মানে রসরাজের মিষ্টি সত্যি সত্যি ভীষণ ভালো। তো আমি আরেকটা মিল্ক কালাকাতও খেয়ে নিয়েছিলাম। আর এত মিষ্টি খেয়ে আমার পেট এত ভরে গেছিলো, তো রাত্রিবেলার ডিনারে আমি শুধু বয়েলড এগ খেয়েছিলাম।
তুই এখনো ঘুমোসনি? আর একটু দাঁড়াও। তখন দেখলাম চোখ এরকম করছিস, এরকম করে, তাও ঘুমোলি না। আমি যতক্ষণ না যাবো ঘুমোবে না। আমি তাড়াতাড়ি বয়েলড এগটা শেষ করে তাড়াতাড়ি ওকে নিয়ে ঘুম পাড়াই। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।